প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় খতিয়ান। এই খতিয়ান থেকে তোমাদের বোর্ড কোশ্চানে মাস্ট একটা 10 মার্কের কোশ্চান আসে, প্লাস অনেকগুলো এমসিকিউ আসতে দেখা যায়। তাহলে চলো এই খতিয়ান নিয়ে আমরা বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো জেনে নিই। তারপরে ধীরে ধীরে আমরা ম্যাথ সলভ করব এবং পর্যায়ক্রমিকভাবে আমরা আরও ক্লাসগুলো আপলোড করব, যেখান থেকে তুমি খতিয়ানের A to Z সব কিছু শিখে ফেলতে পারবা। তাহলে আমরা আজকে বেসিক ক্লাসটা শুরু করি। চলো শুরু করা যাক। খতিয়ান কি দেখো, জাবেদা থেকে তথ্য নিয়ে আলাদা আলাদা হিসাবের স্থায়ী বইতে লিখে রাখাকে খতিয়ান বলে। অর্থাৎ আমরা বুঝতে পারছি খতিয়ান জিনিসটা একটা স্থায়ী বই। স্থায়ী মানে কি? চূড়ান্ত বই, এই তো। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা ক্রয় বিক্রয়, আয় ব্যয়, সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বসমূহকে নিজ নিজ হিসাবে শিরোনামের অধীনে একত্রিত করে মোট পরিমাণ নির্ণয়ে সাহায্য করে খতিয়ান। অর্থাৎ তোমরা যখন জাবেদা করছো দেখবা যে একই মাসে একাধিকবার ক্রয় হয়, বাকিতে ক্রয় হয়, নগদে ক্রয় হয়, একই মাসে একাধিকবার বিক্রয় হয়, একাধিকবার বেতন পরিশোধ করে, একাধিকবার ভাড়া পরিশোধ করে, একাধিকবার বিভিন্ন খরচ হয়, একাধিকবার কোনো সম্পত্তি কিনে একাধিকবার কোনো সম্পত্তি বিক্রয় করে, সম্পদের অবচয় হয়। এই যে বিভিন্ন যে হিসাবগুলো আছে, এই হিসাবগুলার উঠানামা অর্থাৎ পরিবর্তন, চলে যাওয়া আসা অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট প্রতিনিয়তই হয়ে থাকে। তো খতিয়ান কি করে? খতিয়ানে এই জিনিসটা অর্থাৎ মোট কতবার উঠছে নামছে এর প্রাইসটা এবং কতবার চলে গেছে কতবার আসছে, এই জিনিসগুলো একসাথে পাওয়া যায়। অর্থাৎ যদি শুধু আমরা ক্রয় হিসাব নিয়ে কাজ করি, কতবার ক্রয় হয়েছে, কতবার বাকিতে ক্রয় হয়েছে, কতবার নগদে ক্রয় হয়েছে, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করতে পারি? খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি এবং বছর শেষে অর্থাৎ হিসাবকাল শেষে জানতে পারি যে এই বছর আমার ক্রয়ের উদ্বৃত্ত কত, ক্লিয়ার, অথবা এবছর আমার মোট কত টাকা বেতন দিছি, এবছর আমি কত টাকা ভাড়া পরিশোধ করছি, আমার দেনাদারের পরিমাণ কত, আমার পাওনাদারের পরিমাণ কত। এই জিনিসগুলো আমরা জাবেদা থেকে খুব সহজে বের করতে পারি না, কারণ জাবেদা আমরা ব্যালেন্স করি না। এই খতিয়ানে হচ্ছে কেবল ওই যদি আমাকে কোনো হিসাব নির্ণয় করতে বলে, সাপোজ পাওনাদার করতে বলছে, আমি পাওনাদার মোট কতবার পাওনাদারকে পরিশোধ করছি, কতবার পাওনাদার থেকে আমি বাকিতে পণ্য আনছি, ঠিক আছে, এই জিনিসগুলো আমরা খতিয়ানে শুধু পাওনাদার নিয়েই কাজ করব, অথবা শুধু দেনাদার নিয়েই কাজ করব একটা বইতে, অথবা শুধু ক্রয় নিয়ে কাজ করব। তাহলে ওই ক্রয় সংক্রান্ত, ওই পাওনাদার সংক্রান্ত, ওই দানাদার সংক্রান্ত মূল হিসাব অর্থাৎ ব্যালেন্সটা আমরা জানতে পারি। কথা বুঝতে পারছো? তারপর দেখি, নির্দিষ্ট হিসাবকাল শেষে বছরব্যাপী সংগঠিত লেনদেনসমূহের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথভাবে স্থানান্তর করা হয় এবং হিসাবকাল শেষে প্রত্যেকটি হিসাবের যা নির্ণয় করা হয়। একটু আগে আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদেরকে, আশা করি বুঝতে পারছো। সেখান থেকে জানা যায় প্রতিষ্ঠানে কোন হিসাবের উদ্বৃত্ত কত রয়েছে, একটু আগে বলে দিছি। খতিয়ানকে হিসাবের পাকা বই বা রাজা বই বলা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে। খতিয়ানকে হিসাবের পাকা বই বা রাজা বই বলা হয়, অথবা চূড়ান্ত বই বলা হয়, অথবা স্থায়ী বই বলা হয়, ঠিক আছে। হিসাব দ্বারা মূলত খতিয়ান উদ্বৃত্তকে বোঝায়। হিসাব দ্বারা মূলত খতিয়ানের উদ্বৃত্তটাকে আমরা বুঝি। তোমাদের প্রশ্নে যখন হিসাব নির্ণয় করতে বলবে, এর লিখে দিছি দেখো, বুঝে নিবে উক্ত হিসাবের খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। যেমন তোমাদেরকে প্রশ্ন বলবে যে নগদান হিসাব প্রস্তুত করো, মূলধন হিসাব প্রস্তুত করো, বেতন হিসাব প্রস্তুত করো, ক্রয় হিসাব প্রস্তুত করো, তখন বুঝে নিবা যে ওইটার তোমাকে কি করতে হবে? খতিয়ান বের করতে হবে। আশা করি বুঝতে পারছো। এখন সহজভাবে জেনে রাখো, জাবেদা হলো ঘটনাসমূহের দিনভিত্তিক লেখার বই। অর্থাৎ জাবেদায় আমরা দৈনন্দিন লিখি, যেমন 1 তারিখে লিখি, 2 তারিখে লিখি, 3 তারিখে, এরকম লিখি না? সবগুলা যখন যাই ঘটে তাই আমরা জাবেদায় ডেবিট ক্রেডিট করে লিখে ফেলি। আর খতিয়ান হলো একই ধরনের হিসাব এক জায়গায় সাজানোর বই। এই আমি যে একটু আগে তোমাদেরকে বুঝাইছিলাম এটা তো বুঝছো। খতিয়ান হলো কি? একই ধরনের হিসাব এক জায়গায় সাজানোর বই। অর্থাৎ যদি আমি ক্রয় হিসাব করি তাহলে ক্রয়ের সবগুলা এন্ট্রি এখানে নিয়ে আসব। যদি বিক্রয় হিসাব করি বিক্রয়ের সবগুলো এন্ট্রি আমি কোথায় নেব? বিক্রয় খতিয়ানে নেব। যদি আমি নগদান হিসাব করি তাহলে নগদানের সকলগুলো নগদান আদান প্রদান সব কোথায় নিব? খতিয়ান বইয়ে নিয়ে যাব।
অর্থাৎ নকদান ছাড়া এখানে আর কোনো কিছু আসবে না, বিক্রয় করলে বিক্রয় ছাড়া এখানে আর অন্য কিছু আসবে না। ক্লিয়ার? এই জিনিসটাকে বলা হচ্ছে খতিয়ান। বুঝতে পারছো? অর্থাৎ খতিয়ান প্রস্তুত করতে হয় জাবেদা থেকে। ঠিক আছে? এখন যে জাবেদা কি ম্যান্ডেটরি? না, জাবেদা ম্যান্ডেটরি না। তুমি যদি লেনদেন থেকে সরাসরি খতিয়ান করে ফেলতে পারো তাহলে তো বেস্ট। অর্থাৎ তুমি খতিয়ান করতে হলে জাবেদা মনে মনে হলেও জাবেদা করতে হবে। তাহলে একটু এখন দেখি আমরা। তারপর আসো, খতিয়ান কি? খতিয়ান হলো জাবেদা থেকে হিসাবগুলোকে পৃথক পৃথক শিরোনামে শ্রেণীবদ্ধ করে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। যেমন নকদান হিসাব, যে একটু আগে তোমাদেরকে বলছে যে হিসাব বলবে, ঠিক আছে, খতিয়ান বলবে না। মূলধন হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, বেতন হিসাব ইত্যাদি। এই ধরনের যত ধরনের হিসাব বলবে অর্থাৎ বুঝে নিবা তোমাকে সেটার খতিয়ান প্রস্তুত করতে হবে, অর্থাৎ তার উদ্বৃত্ত বের করতে হবে, জের বের করতে হবে। এক্ষেত্রে প্রত্যেকটি হিসাবের জন্য আলাদা আলাদা পৃষ্ঠা বা হিসাব খোলা হয়। এই পৃষ্ঠা মানে হচ্ছে খতিয়ান, বা হচ্ছে একটা পাতা খুলবা ওই হিসাবের জন্য। বছরব্যাপী সংগঠিত লেনদেন সময়ের ফলাফল খতিয়ানে সংরক্ষিত হিসাবসমূহে যথাযথ স্থানান্তর করা হয় এবং হিসাবকাল শেষে প্রত্যেকটি হিসাবের জ্যার নির্ণয় করা হয়। জ্যার নির্ণয় মূলত হচ্ছে খতিয়ান। সেখান থেকে জানা যায় প্রতিষ্ঠানে কোন হিসাবের উদ্বৃত্ত কত রয়েছে। দ্যাটস ইট। এই কোনটা জানার জন্য, কোন হিসাবের উদ্বৃত্ত কত রয়েছে এটা জানার জন্য মূলত আমাদেরকে খতিয়ান প্রস্তুত করতে হয়। এখন এই খতিয়ানের উদ্বৃত্ত তো আমরা জানলাম। খতিয়ানের উদ্বৃত্ত থেকে আমরা কি করি? এটা হচ্ছে এই উদ্বৃত্তটা র্যামিলে প্রস্তুত করব, মানে আমরা র্যামিল প্রস্তুত করার জন্য পাঠিয়ে দিব। ঠিক আছে? এই অ্যামাউন্টটা দিয়ে মূলত আবার র্যামিল প্রস্তুত করতে হয়। ঠিক আছে? আর ওই র্যামিল থেকে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারবো। ঠিক আছে? তাহলে প্রতিষ্ঠানের আর্থিক যে চিত্রটা সেটা ফুটে উঠবে। ক্লিয়ার? এ হচ্ছে প্রসেস। তাহলে জাবেদা থেকে খতিয়ান, খতিয়ান থেকে র্যামিল থেকে র্যামিল উদ্বৃত্ত নিয়ে আমরা কি করব? র্যামিল নিয়ে হচ্ছে আমরা যদি কোনো সমন্বয় থাকে এগুলো অ্যাডজাস্টমেন্ট করে দেন আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে ফেলব। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমাদেরকে আর্থিক অবস্থার বিবরণীতে আমি আবার আরও ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিব। এটা বুঝো। খতিয়ানের উদ্দেশ্য কী? তোমরা কি জানো খতিয়ানের উদ্দেশ্য কী বা কেন প্রস্তুত করতে হয়? দেখো, প্রতিটি হিসাব আলাদা আলাদাভাবে জানা যায়। একটু আগে এগুলো সব আলোচনা করা শেষ, বুঝে গেছো। যেমন কত নগদ আছে, দেনাদারের পরিমাণ কত, পাওনাদারের পরিমাণ কত, এই হিসাবকালে মোট ক্রয় কত, মোট বিক্রয় কত, এই হিসাবকালে বেতন ও ভাড়া বাবদ মোট কত প্রদান করা হয়েছে, অথবা শিক্ষায়ন বিশ স্যালামি বাবদ কত পাওয়া গেছে, অথবা কমিশন বাবদ কত টাকা পাওয়া গেছে। ঠিক আছে? যত ধরনের আয় ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্বা আছে সবগুলার আমরা একটা জ্যার বা উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারি হচ্ছে এই খতিয়ান দ্বারা। ক্লিয়ার? খ বলছে কি হিসাবের ফলাফল বের করা সহজ হয়, অর্থাৎ একটা হিসাবের খতিয়ানের মাধ্যমে একটা হিসাবের মূল যে ফলাফল সেটা চলে আসে। হিসাবের ভুল খুঁজে পেতে সহায়তা করে। যখন আমরা খতিয়ান প্রস্তুত করি তখন আমরা বুঝতে পারি যে হিসাবে কোনো ভুল হয়েছে কিনা, জাবেদা প্রস্তুতে কোনো ভুল হয়েছে কিনা যখন খতিয়ান প্রস্তুত করতে যাই। ক্লিয়ার? আর্থিক বিবরণী তৈরি সহজ হয়। আর্থিক বিবরণী তৈরি করা সহজ হয় কারণ আমরা খতিয়ানের উদ্বৃত্তটা নিয়ে কোথায় যাব? র্যামিলে যাব। আর ওই র্যামিলটা নিয়ে আমরা কি প্রস্তুত করব? আর্থিক বিবরণী প্রস্তুত করব। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝে ফেলছ। এখন আসো খতিয়ানের বৈশিষ্ট্য। খতিয়ানের বৈশিষ্ট্য কি? দেখো, প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করতে হবে। বৈশিষ্ট্য মানে ম্যান্ডেটরি জিনিসগুলো থাকতেই হবে। প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করতে হবে। যদি আমি নকদান হিসাব করি তাহলে উপরে লিখে দিতে হবে নকদান হিসাব। ঠিক আছে? এই তো। তারপর খতিয়ান প্রস্তুতে আমরা টিসকও ব্যবহার করতে পারি, চলমান জারও ব্যবহার করতে পারি। তাই এটা দুইটা হচ্ছে আমার ম্যাথ সলভ করার পদ্ধতি মানে প্রক্রিয়া। তোমাদেরকে বলতে পারে যে টিসকে করো আর খতিয়ানে চলমান জারে করো। তো টিসক তো হচ্ছে, টিসককে আবার আরেকটা নাম আছে, টিসকের আরেকটা নাম হচ্ছে তোমার প্রাচীন বা সনাতন পদ্ধতি। আর চলমান জারের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে আধুনিক পদ্ধতি। ঠিক আছে? গোলায় ফেলো না। চলমান মানে হচ্ছে আধুনিক, আর টিসক ছিল পুরনো আমলের আর কি। ঠিক আছে? সনাতন বা পুরনো আমল। চক অনুসরণ করা হয়। এই আমরা দুইটাভাবে খতিয়ান প্রস্তুত করতে পারি। প্রতিটি হিসাবের পৃথক পৃথক জ্যার বা উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এটা তো আমরা আলোচনা করে দিচ্ছি যে খতিয়ানের
মাস্ট পৃথক পৃথকভাবে জের বা উদ্বৃত্ত নির্ণয় করতে হবে। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বই হিসাবে কাজ করে। আর জাবেদা প্রস্তুত করা ম্যান্ডেটরি না, জাস্ট আমরা যদি মনে মনেও জাবেদা করে খতিয়ান করে ফেলতে পারি তাহলে জাবেদার আর প্রয়োজন নেই। তবে সহায়ক হিসেবে লিখিত থাকলে ভালো হয়, যে কোন পৃষ্ঠা থেকে এই জিনিসটা আসছে সেটা আমরা খুব সহজে বলতে পারবো। মানে জাবেদাতে হচ্ছে বিস্তারিত থাকে, খতিয়ানে মূলত শুধু এন্ট্রিটা এনে অ্যামাউন্টটা নিয়ে আসে। খতিয়ানের লেনদেন লিপিবদ্ধের সময় জাবেদা পৃষ্ঠা নম্বর উল্লেখ করা হয়। এটা হচ্ছে নর্মালি যখন প্রতিষ্ঠানে আমরা কাজ করি হাতে কলমে তখন এই জিনিসটা ব্যবহার হয়, বাট তোমাদের ম্যাথে এরকম প্যাচ গোছে যায় না, এজন্য মূলত তোমরা জাবেদা পৃষ্ঠা এবং খতিয়ান পৃষ্ঠার করে কিছু লিখতে হয় না, অর্থাৎ ওখানে উল্লেখ থাকে না। ঠিক আছে, তো এটা আশা করি বুঝবাম। তারপর দেখো, খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা র্যামিল প্রস্তুত করা হয়, একটু আগে বলে দিচ্ছি, এবং হিসাব সংরক্ষণ কার্যক্রমের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়। অর্থাৎ এই লেনদেনগুলা দিয়াই হচ্ছে আমাকে র্যামিল প্রস্তুত করা হয়, আর র্যামিল প্রস্তুতের মাধ্যমে ডেবিট এবং ক্রেডিট উভয় দিক মিলে কিনা সেটা হচ্ছে আমাকে প্রস্তুত করার মাধ্যমে হিসাব যে হয়েছে, যে আমি খতিয়ান প্রস্তুত করে আসছি, এত লেনদেনের যেই সংরক্ষণ আমি করেছি সেটা ঠিকঠাক আছে কি না, অর্থাৎ আমার কোনো জায়গায় ভুল হয়েছে কি না, এটা শুদ্ধতা যাচাই করে হচ্ছে র্যামিল। ঠিক আছে, তো র্যামিল কী দিয়ে শুদ্ধতা যাচাই করে? মূলত খতিয়ানের এই উদ্বৃত্তগুলো দিয়েই শুদ্ধতা যাচাই করে। ক্লিয়ার? বলেছিলাম খতিয়ান কি, কেন প্রস্তুত করতে হয়, সব কিছু তোমরা শিখে গেছো। এখন খতিয়ানের প্রকারভেদ, দুইটা প্রকারভেদ, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা হচ্ছে সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ান আর হচ্ছে সহকারী খতিয়ান, এগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করব পরে। তো এটা বোঝার আগে আমরা আরেকটা জিনিস বুঝি, সেটা হচ্ছে খতিয়ান, একটু আগে আমরা বলেছি দুইটাভাবে আমরা খতিয়ান প্রস্তুত করতে হয়, একটা হচ্ছে টিচক আর একটা হচ্ছে চলমান জার চক। এই ছিল এখান পর্যন্ত হচ্ছে খতিয়ানের বেসিক। তো এখান থেকে পরবর্তীতে আমরা টিচক কীভাবে প্রস্তুত করতে হয়, চলমান জার কীভাবে প্রস্তুত করতে হয়, সাধারণ খতিয়ান কি, সহকারী খতিয়ান কি, এই জিনিসগুলা বিস্তারিতভাবে পর্যায়ক্রমিকভাবে আমরা ক্লাস আপলোড দিব। তো সেখানে তোমরা আশা করি আমাদের প্লে লিস্টে সবগুলা ক্লাস পেয়ে যাবে। আরও বিস্তারিত আমরা যখন খতিয়ানের গভীরে ঢুকবো তখন তোমরা আরও বিস্তারিত এবং খুব সহজেই খতিয়ানটা আয়ত্তে নিয়ে আসতে পারবে এবং তোমাদের পরীক্ষার যে মার্ক সেটা তোমরা এনশিওর করতে পারবে। আশা করি এই ক্লাস থেকে তোমরা খতিয়ানের ধারণাটা পেয়েছো, খতিয়ানের বেসিক সম্পর্কে জানতে পেরেছো। আর খতিয়ান অধ্যায়ের সবগুলা ক্লাস একসাথে পাওয়ার জন্য আমাদের খতিয়ান প্লে লিস্টটা ফলো করবা। আর তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে আমার ক্লাসগুলো দেখছো সেটা কমেন্টে জানিয়ে দিবে। ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দেবে। আর তোমার জন্য একটা ঘোষণা হচ্ছে, আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে কমার্স হান্টার্স পরিবার নামে, সেটাতে তোমরা যুক্ত হয়ে যাও। সেখানে তোমাদের সহপাঠীদের সাথে পারস্পরিক পড়াশোনা বিষয়ক আলোচনা করতে পারবে এবং যে কোনো সমস্যা সেখানে তোমরা পোস্ট করার মাধ্যমে সমাধান পেতে পারো। তো কিপ কানেক্টেড, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।